হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাপরে, অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা হুট করে ঘুরতে যাব। তাও কোথায়? হ্যাঁ, কোন জায়গায়? আরে বলো না, আমি ভুলে গেছি। বলো। জলদাপাড়া। এই যে আমার হাজব্যান্ড কালকেই এসছে, আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হলো আমাদের। আর এই যে আমাদের এখন মানে প্যাকিং চলছে। 5টার দিকে বেরোনোর কথা, এখন প্রায় 5:15 মতো বেজে গেছে। 6টার আগে তো বেরোতে পারবো না। সো আমি রেডি, সঞ্জীবও রেডি, ও নিচে গেছে। তো বেরোবো, অলরেডি 6টার ওপরে বাজে। তো চলো, আমরা রেডি, ব্যাগ রেডি। আমরা যতবার এই রাস্তাটা দিয়ে যাই ততবার এরকম জ্যাম পাই। মানে পাশে মানে সামনে রেল লাইন আছে, তো একটা ট্রেন অলরেডি গেল, এখন আরেকটা যাচ্ছে, পুরো লাইন। Years later. হ্যালো। তো আমরা ফাইনালি রুমে ঢুকলাম। আমরা আছি হচ্ছে ধূপগুড়িতে, রাত অনেক হয়ে গেছে, তাই আজকে এখানে স্টে করে কালকে সকাল সকাল বেরিয়ে যাব। আর এটা হলো আমাদের ছোট্ট একটা রুম। এখানে ছোট একটা ওয়ার্ডরোব দিয়ে দিয়েছে, আর এটা মিরর, আর এই সাইডে ওয়াশরুম আছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করতে হবে, তার আগে বাবাকে ফোন করতে হবে। তো এখন আর জামা কাপড় চেঞ্জ করলাম না, তো একবারে খাওয়া দাওয়া করে এসে তারপরে চেঞ্জ করবো। জাস্ট চুলটা একটু বেঁধে রাখবো পেছনে ক্লিপ দিয়ে। তো এখানেই মানে যে হোটেলটাতে এখন আছি আমরা, ওই হোটেলেরই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রুমে ফিরবো। এই জায়গাটাতে না কারো একটা হয়তো বার্থডে ছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বেলুন দিয়ে, আর ওরা সেলফি জোন বানিয়েছে সুন্দর। হ্যাঁ, ও ফোনটা পড়ে যাচ্ছিল। এই রেস্টুরেন্টটাতে শুধু আমরা দুটো মানুষই আছি, আর কেউ নেই। কটা বাজে? 10:06 বাজে। হ্যাঁ, যা ঢাকায় পড়ে গেল তো। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, ছাড়ো। এই না হচ্ছে, এই যে আমরা দুটো মানুষ। আরে এটা সরাও, তোমার হাতটা সরাও। ভিডিও হচ্ছে না কি হচ্ছে ভগবান জানে। মাথাটা
few moments later. তো শুতে হবে এখন, কালকে সকালে আবার উঠে বেরোতে লাগবে। আজকে রাতটাই শুধু এই হোটেলটাতে আছি, তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। The next day. হ্যালো অ্যান্ড গুড মর্নিং। বাইরে ভালো রোদ উঠে গেছে, এখন প্রায় 7টার মতো বাজতে চললো। আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল, বাট উঠলামই একটু আগে, জাস্ট এই ফ্রেশ ট্রেশ হলাম, এখনও ব্রেকফাস্টটাও করিনি। ব্রেকফাস্ট করব, স্নান টান করবো, তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব জলদাপাড়ার জন্য। হ্যালো, তো আমরা একেবারে রেডি, তো বেরিয়ে যাব এখন। সকালের ব্রেকফাস্টটা এখনও করিনি, কারণ এখানকার রেস্টুরেন্টটা এখনও খোলেনি, তো খুলতে টাইম আছে, বাট আমাদের লেট হয়ে যাবে। আমাদের জলদাপাড়া পৌঁছাতে এখনও এখান থেকে 1 ঘন্টা লেগে যাবে। সো একটু সকাল সকালই বেরোচ্ছি, বাইরে কোথাও ব্রেকফাস্ট করে নেব। বাইরে যা রোদ উঠেছে, আমরা একটু ছায়ায় দাঁড়ালাম। এখনো 20 কিলোমিটারের মতো আছে, 40 মিনিট লেগে যাবে। তো ফাইনালি আমরা হোটেলে ঢুকে গেছি। এটা হোটেল বলতে হোমস্টে আছে, তো ওখানে আসলাম। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চটা করে তারপরে একটু ঘুরতে বেরোবো। আমাদের এত খিদে লেগে গেছে যে ম্যাগি খেলাম একটু আগে, এখন ওই লাঞ্চ করার জন্য আসছি এখানে। লাঞ্চ করবো, তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে ঘুরতে বেরোবো রেডি হয়ে।
আমাদের 1.5 ঘন্টার জার্নি শেষ। জিপ সাফারি ছিল। হ্যালো, তো আমাদের আজকের দিনের জন্য ঘোরা শেষ। তো ফাইনালি রুমে ব্যাক করলাম। বাইরে প্রচন্ড রোদ। One eternity later. হ্যালো, গুড ইভিনিং। তো আমরা এখন একটু ঘুরতে বেরোলাম। রুমের মধ্যে পড়ে পড়ে বোর হচ্ছিলাম। Much later. চুলগুলোর অবস্থা পুরো বেহাল হয়ে গেছে। কালকে শ্যাম্পু করতে হবে। তো আমরা রুমে আছি। ডিনারটা বাইরেই করলাম আজকে। মানে এই হোটেলেও ডিনারের ব্যবস্থা আছে, বাট আমরা বাইরে করে আসলাম। একটু ঘুরেও আসলাম, তার সাথে বাইরে ডিনার করে আসলাম। এই জলদাপাড়াতে আমরা যেটার জন্য এসেছিলাম ওটাই হয়নি এখনো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল যে ও হাতির পিঠে চড়বে। মানে সাফারির রাইডিং আছে একটা, এলিফ্যান্ট রাইডিং। তো ওটা অনলাইন বুকিং হয়। তো আমরা তো জানি না যে এরকম প্রসেস আছে, যার জন্য ওখানে কথা বলার পর ওরাই বললো যে 15 থেকে 17 দিন আগে অনলাইন বুকিং করতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। আর তবুও কালকে ভোরবেলা একটু যাওয়া হবে, কারণ বললো যদি বাই এনি চান্স 2টো সিট যদি ফাঁকা থাকে দেন আমাদের তো তাহলে হয়ে যাবে, নাহলে বেটার লাক নেক্সট টাইম। তো ভাবছি যে কালকে যদি ওই এলিফ্যান্ট রাইডিংটা যদি হয়ে যায় তাহলে তো ভালো, না হলে কালকেই আমরা বাড়ি ব্যাক করব। এমনিতেও ব্যাক করার প্ল্যান আছে কালকেরই। The next day. গুড মর্নিং। আমাদের ব্রেকফাস্টও চলে আসছে, চাটা রেডি হচ্ছে, দিয়ে যাবে একটু পরে। আর আমরাও প্রায় রেডি, তো ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। আমাদের আজকের এলিফ্যান্ট রাইডিং হলো না, সব স্লট বুক হয়ে আছে। তো সত্যি গেছিল, তো গিয়ে ঘুরে চলে আসছে, তো হয়নি, একটাও ফাঁকা নেই। তো নেক্সট টাইম কোনো সময় যদি আসা হয় বা অন্য কোনো যদি যাওয়া হয় তখন দেখা যাবে। হ্যালো, তো আমরা আছি এখন ধূপগুড়িতে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো বাইরে। যা রোদ, একদিনেই কালো হয়ে যাব।
বাড়ি গিয়ে ছামা কষা করতে হবে। তো আমরা জাস্ট জলপাইগুড়িতে পার হলাম, প্রচণ্ড গরম পড়ছে। হ্যালো, তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে এখন জাস্ট ওপরে আসলাম, একটু শুতে হবে। তো যা দিন গেল, আর এখন আবার ওয়েদার মেঘলা করছে, মানে বাহ কি দারুণ ওয়েদার। সারাটা দিন সকাল থেকে রোদ দিয়ে এখন আকাশ মেঘলা করছে, জানি না বৃষ্টি হলে পরে কতক্ষণ আর হবে কে জানে। তো যাই হোক, আমরা তো মাঝখানে যেই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করছিলাম ওখানে ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ বাইরে যা রোদ না, হাতগুলো পুরো কালো কালো হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি আর সঞ্জীব দুজনেই চেঞ্জ করে নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের তো ঘোরায় দুদিনের জন্য ঘোরা হলো, জানি না এখন আবার কবে হবে। যাই হোক, তো তাহলে আমি আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। আই হোপ কি তোমাদের সকলের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে পরে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। বাই।